নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের মে মাস 2024 কেমন যাবে। মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাসে একটুখানি নার্ভাসনেস লক্ষ্য করা যাচ্ছে। একটু সব কিছুতে একটু নার্ভাস থাকবেন এবং একটু রোম্যান্টিক প্রকৃতিরও থাকবেন। এছাড়াও একটু পিসফুল মাইন্ড, মানে একটু শান্ত মাথায় থাকার, একটু শান্ত মনে থাকার চেষ্টা করবেন, একটু পিসফুল মাইন্ডের থাকার চেষ্টা করবেন। ঝগড়া, অশান্তি, ক্যাওয়াস এগুলো একটু এড়িয়ে চলবার চেষ্টা করবেন মে মাসটায়। এবং মে মাসে মকর রাশির জাতক জাতিকারা কোনো কিছু কাজের বা কোনো কিছু জিনিসের ডিসিশনটা একটু ঠান্ডা মাথায় বুঝে নেবেন, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। মানে হচ্ছে কোনো একটা কিছু বিষয় ডিসিশন নেওয়ার ব্যাপার থাকলেও আপনাদের ভেতরে একটুখানি দোনামোনা জিনিসটা কাজ করবে, মানে করব কি করব না, বা পারবো কি পারবো না, জিনিসটা নেব কি নেব না, এই রকম টাইপের একটা জিনিস মানে মাথার মধ্যে কাজ করবে। তো কোনো বিষয়, কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে তবেই কোনো কাজে এগোবেন বা কোনো ডিসিশন নেবেন। যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছে মে মাসে তারা একটু ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, একটু হিসেবি মেন্টালিটির থাকবেন, মানে সব কিছু বিষয় একটু হিসেব করে চলবেন। মে মাসে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তারা মে মাসে সব কিছু একটু হিসেবি টাইপের হবেন এবং সব কিছু বিষয়ের ওপর একটু হিসেব করেই চলবেন মে মাসে। এবার আমি মকর রাশির জাতক জাতিকাদের শিক্ষার দিকটা বলবো। মে মাস তাদের শিক্ষা কিরকম হবে। যারা পড়াশোনা করছেন, উচ্চবিদ্যার জন্য চেষ্টা করছেন, তাদের মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বিদেশে গিয়েও পড়তে পারেন বা দেশের মধ্যে ভালো ইউনিভার্সিটিতে চান্স হওয়ারও একটা যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। নামি ইউনিভার্সিটিতেও চান্স পেতে পারেন, তবে মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। এছাড়াও বিদ্যায় মানে বিদ্যাটা খুব ভালোভাবে, মানে পড়াশোনা খুব ভালোভাবে মনে রাখবেন, বিদ্যায় প্রবল উন্নতির যোগ আছে, তাও আবার মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। এবং পড়াশোনায় খুব ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারবেন, কনসেন্ট্রেশন লেভেলও থাকবে। এই সব কিছুই লক্ষ্য করা যাচ্ছে মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। এবং কোনো পরীক্ষা দিলে তার ফলাফলটাও খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাসে কর্মের দিকটা এবার আমি বলবো। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাসে যারা নতুন চাকরি খুঁজছেন, অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের মে মাসে শুরুর দিকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে মে মাসের প্রথম সপ্তাহ পর থেকে কর্মক্ষেত্রে একটু বাধা প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা চাকরি খুঁজছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা প্রথম সপ্তাহের পর থেকে একটু কম লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মানে যারা চাকরি খুঁজছেন, নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন, তাদের চাকরির বিষয়ে বেশ চিন্তিত দেখাবে, মানে চাকরি নিয়ে খুব স্ট্রেস থাকবেন বা চাকরি নিয়ে একটু ডিপ্রেসড থাকবেন। যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের চাকরি বিষয়ক চিন্তাটা খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে, একটু স্ট্রেস চাকরি নিয়ে লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের মে মাসের প্রথম সপ্তাহের পর থেকে, মানে মে মাসের প্রথম দিকে চাকরি পেলেও মে মাসের প্রথম সপ্তাহের পর থেকে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা অনেক কম। এবং যারা চাকরি এখনো প্রাপ্ত করতে পারেননি মকর রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু চাকরি নিয়ে বেশ চিন্তিত থাকবেন এই মে মাসটায়।
এবং যারা কোনো জায়গায় চাকরি করছেন বা কোনো কোম্পানিতে অ্যাটাচ রয়েছেন বা কোনো জায়গায় কর্মরত, তারা অনেক দিন ধরে আর একটু বেটার জব চেষ্টা করছেন, বেটার জবের জন্য কোনো বেটার কোম্পানি চেষ্টা করছেন বা কোনো বেটার সংস্থায় যাওয়ার চেষ্টা করছেন, তো তাদের বা কোনো জব চেঞ্জের ব্যাপার রয়েছে, অন্য কোনো জায়গায় বদলি বা কিছু এই টাইপের চেষ্টা করছেন বা জব চেঞ্জ করার চেষ্টা করছেন, তাদের একটা জব চেঞ্জের বা একটু বদলির সম্ভাবনা রয়েছে মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ব্যবসার দিকটা এবার আমি আলোচনা করব। যারা সিঙ্গেল বিজনেস করছেন বা সেলফ বিজনেস করছেন তাদের এই মে মাসে ব্যবসায় প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদেরও প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কোনো জায়গায় ইনভেস্ট করলে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, একটু সব দিকটা দেখে তারপরে কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন। এবং পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো থাকবে। যারা ব্যবসা করছেন পার্টনারশিপে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো থাকবে, তাদের মধ্যে বোঝাপড়াটাও খুব ভালো থাকবে। এবং যারা সেলফ বিজনেস করছেন তাদেরও ব্যবসায় প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মে মাসে, তাদেরও ব্যবসা খুব ভালো যাবে এই মে মাসে। এবার আমি আলোচনা করব মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমের দিকটা এবার আমি আলোচনা করব। নতুন প্রেম প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। এবং যারা অনেক দিন ধরে রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে তাদের রিলেশনশিপটাও মোটামুটি যাবে মে মাসটায়। তাদের রিলেশনশিপের মধ্যেও কোনো খুঁটিনাটি বিষয়, ছোটোখাটো বিষয় একটু অশান্তি লক্ষ্য করা যাচ্ছে। মানে ছোট ছোট বিষয়ের ওপর একটু অশান্তি বা খুঁটিনাটি বিষয়, ঝগড়া, একটু ভুল বোঝাবুঝি, এইসব জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে মে মাসে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে। এবং যারা কাপল রয়েছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, তাদের দাম্পত্য জীবনটা মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তবে সেটা মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে ভালো লক্ষ্য করা যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তাদের বন্ডিংটাও খুব ভালো থাকবে, একে অপরের প্রতি কেয়ারিং হবেন, এই জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমের দিকটা মোটামুটি মে মাসে ভালোই হবে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, যারা রিলেশনশিপে রয়েছেন, অনেক দিন ধরে রিলেশনশিপে রয়েছেন, এবার ভাবছেন যে বিয়ে নিয়ে কিছু এগোবেন বা বিয়ের কথা কিছু ভাববেন, তো তাদের ক্ষেত্রে বলবো যে মে মাসের মাঝামাঝি সময়ের পরে বিয়ের কথাটা বলা উচিত বা বিয়ে নিয়ে কিছু ভাবনা চিন্তা করা উচিত। মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে এই বিয়ে নিয়ে আপনারা এগোতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।